তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ জনের করা রিটের প্রাথমিক শুনানি শেষে দুপুরে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর রায়ের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এই সংশোধনী দ্বারা সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেওয়া হয় এই সংশোধনীতে। সেই সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বাতিল করা হয়। জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর পরিবর্তে ৫০ করা হয়। সংবিধানের ৭ অনুচ্ছেদের পরে ৭ ক ও ৭ খ অনুচ্ছেদ সংযোজন করে সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ রুদ্ধ করা হয়। বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অসাংবিধানিক নয়, সংবিধানের এই সংশোধনী কেন অবৈধ নয়, সেই মর্মে রাষ্ট্রের কাছে ৮ সপ্তাহের মধ্যে জানতে চেয়েছেন। অন্তর্বর্তীকালীন আদেশ হিসেবে পঞ্চদশ সংশোধনীর উপর একটা স্টে চেয়েছেন। আমরা বলেছি স্টেতে আমাদের আপত্তি আছে, কারণ এটা লং স্ট্যান্ডিং আমাদের প্র্যাকটিস। সেটা হলো স্ট্যাটিউটের উপর কোনো স্টে হয় না। আদালত এটা শুনেছেন, ওনারা একবারে শুনানি শেষ করে নিষ্পত্তি করবেন।